হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে কথা বলবো সার্ভে নিয়ে। সার্ভে আসলে কি, কিভাবে করতে হয়, অথবা সার্ভে কি জন্য করানো হয়। আমাদের দেশে ইয়াং ছেলে মেয়েদের একটা বড় অংশ সার্ভে জাঙ্কিতে কাজ করে। আর এই সার্ভে জাঙ্কির কাজগুলো মূলত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, এই কয়েকটি দেশের ছেলেমেয়েরা হিউজ পরিমাণে এই সার্ভে কাজ করে থাকে। আমাদের প্রথমে জানার দরকার যে আসলে সার্ভে কি জন্য করানো হয়। ব্যাপারটা এমন না যে সার্ভে শুধুমাত্র ইউরোপের কান্ট্রি গুলাতে করানো হয়। সার্ভে কিন্তু আমাদের দেশেও হয়, সরকারি অর্থায়নে পরিচালিত হয় কিছু, কিছু হয়তো প্রাইভেট ফার্ম আছে সেগুলা থেকে পরিচালিত হয়। আপনি দেখবেন যে রাস্তায় গল্লি সিগারেটের যারা প্রমোট করে, যারা মার্কেটিং করে, এরাও অনেক সময় একটা পেজ নিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন জিজ্ঞেস করে। আপনার মোবাইল নাম্বারটা নেয়, আপনার ঠিকানা নেয়, আপনার বয়স কত, আপনি এই সিগারেট খেয়ে আপনার কেমন লাগে, সিগারেটে কি থাকলে আরো ভালো হইতো, কতদিন হলো খান, এইগুলাও কিন্তু এক টাইপের সার্ভে। কিন্তু আপনি এই সার্ভের জন্য যে ইনফরমেশন প্রোভাইড করেন, এই ইনফরমেশনের জন্য কিন্তু আপনি কোনো টাকা পান না। যে সার্ভেটা করাচ্ছে সে হয়তো সেই প্রতিষ্ঠান থেকে টাকা পায়, কিন্তু যাকে নিয়ে সার্ভে হচ্ছে, যে ইনফরমেশন গুলো প্রোভাইড করতেছে, সে টাকা পায় না। কিন্তু ইউরোপের যে সার্ভে কোম্পানি গুলো আছে, যেমন সার্ভে ব্যাংকিং, এই কোম্পানির বিশেষত্ব হলো এরা সার্ভে যদি আপনাকে দিয়ে করায়, আপনার যদি ইনফরমেশন কালেক্ট করে, সেই ইনফরমেশনের বিনিময়ে আপনাকে রিওয়ার্ড দেয়। রিওয়ার্ড দেয় বলতে পয়েন্ট দেয়, ডলার দেয়। সেই ডলার আপনি বিভিন্ন মাধ্যমে এর থেকে ক্যাশ করতে পারেন। এই সার্ভে গুলা আমাদের দেশের মানুষের জন্য। আপনি এক কথা বলতে পারেন যে এটা লিগাল কোনো ওয়ে না টাকা উপার্জন করার জন্য। তবে হ্যাঁ, যারা পার্ট টাইম কাজ করতে চান তারা এই উপায়ে প্রতিদিন $4-5, $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। লিগাল ওয়ে না এই জন্য, আপনি যার হয়ে সার্ভে করতেছেন, আপনি যার হয়ে সার্ভেতে অংশ নিচ্ছেন, সেই ব্যক্তিটা কিন্তু আপনি না। আপনার প্রোফাইলে হয়তো বলা আছে, কোন ফরেনারের নাম দিয়ে প্রোফাইল করা আছে, এজ দেওয়া আছে 40-র উপরে, তারপরে তার যে ইন্টারেস্ট গুলা আছে, সেই ইন্টারেস্ট গুলোর সাথে আপনার ইন্টারেস্টের কোনো মিল নাই, তার প্রোফাইলের সাথেও হয়তো আপনার প্রোফাইলের কোনো মিল নাই। এই জন্য এক হিসাবে আপনি যদি বলতে চান, এক হিসাবে যদি বলা যায় যে ইথিক্যালি সার্ভে করা, সার্ভের উপার্জন 100% হালাল কখনোই না। আর সার্ভে করে আপনি অবশ্যই $5, $10 করে ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি আপনি টেকনিক্যালি একটু সার্ভে গুলা করে থাকেন। আমাদের দেশে সার্ভে নিয়ে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। আমাদের দেশে অনেক অনেক ছেলে মেয়ে আছে যারা সার্ভে করতে গিয়ে এই ভেরিফাইড অ্যাকাউন্টের নামে, আইপির নামে বিভিন্ন ভাবে প্রতারণার শিকার হয়। ইভেন তারা যে যে টাকাটা উপার্জন করে, সেই টাকা উপার্জন করতে গিয়ে, সেই টাকা ক্যাশ করতে গিয়েও বিভিন্ন ভাবে প্রতারিত হয়। আমি আজকে সার্ভের জন্য কিছু কথা বলবো। এই কথাগুলো আপনারা মেনটেন করলে আশা করি সার্ভে করে আপনি পার ডে $5 থেকে $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আমেরিকার যে প্রতিষ্ঠান সার্ভে রাঙ্কি, আপনি বিশ্বাস করবেন না, সার্ভে রাঙ্কি প্রতিদিন তাদের যারা ক্লায়েন্ট আছে, তার মানে আমাদের মতো আমরা যারা সার্ভে করি, এদেরকে মিনিমাম $40,000 পেমেন্ট দিয়ে থাকে। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের কাছে, কিন্তু ইউএস এর কাছে, ওদের কাছে তো ওয়ার্ল্ড ওয়াইড না। ওরা জানে যে সার্ভে গুলা হচ্ছে ওদের দেশের মানুষের মধ্যেই যারা আছে তারাই করতেছে, তাদেরকে $40,000 পার ডে তারা পেমেন্ট দিচ্ছে। যদিও পেমেন্টের একটা বড় অংশ আমার ধারণা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া,
এইসব দেশের যারা সার্ভে করতেছে তাদের সার্ভে গুলা করে দিচ্ছে, তাদের পারপাসে হিউজ একটা অ্যামাউন্ট এদের পিছনে খরচ হচ্ছে। এখন আপনি যখন সার্ভেতে কাজ শুরু করতে যান আপনার একটা আইপি লাগে। আইপি লাগে কি জন্য? আপনি বাংলাদেশ থেকে লগ ইন করে তো সার্ভে করতে পারবেন না, কারণ সার্ভে শুধুমাত্র এই জনমতের জরিপটা শুধুমাত্র হয়তো ইউএস বেস অথবা কানাডা বেস অথবা ইংল্যান্ড বেস ওই সব দেশের লোকের জন্য। তার মানে আপনাকে তখন একটা প্রক্সি আইপি নিতে হয়। আইপি নিতে গেলে আপনার টাকা দিতে হয়, টাকা দিয়ে আইপি নিতে হয়, বিভিন্ন ধরনের আইপি। আইপি নেওয়া যায়, আমাদের দেশে বিভিন্ন ধরনের আইপি বিক্রি হয়, পার ডে আইপি বিক্রি হয়, মান্থলি আইপি বিক্রি হয়। তবে আমি ব্যক্তিগতভাবে শক 5 আইপি দিয়ে কাজ করি। শক 5 আইপি আমি যার কাছ থেকে নেই ইসমাইল ভাই, উনি যথেষ্ট ভালো লোক। ইসমাইল ভাইয়ের ক্ষেত্রে আমি বলবো যে মার্কেটিংই বলবো আমি ইসমাইল ভাইয়ের মার্কেটিং আমি এখানে করতেছি। আজ পর্যন্ত এই লাইনে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ প্রতারণা, কি পরিমাণ বাটপাড়ির ঘটনা ঘটে। একজনকে বিশ্বাস করা সোটা। ইসমাইল ভাইয়ের ক্ষেত্রে বলবো যে আমি দীর্ঘদিন ধরে ইসমাইল ভাইয়ের আইপি দিয়ে কাজ করতেছি। যেহেতু আমি নিজের প্যানেলের পিছনে ইনভেস্ট করি নাই, আইপি বিজনেস আমি করি না, আমি ইসমাইল ভাইয়ের আইপি দিয়ে কাজ করি। তবে সে যথেষ্ট সে সৎভাবেই তার বিজনেস পরিচালিত করে। তার কাছ থেকে আইপি নিলে অ্যাটলিস্ট কেউ ঠকবে না। আমি ডিসক্রিপশনে ওনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমি বলতেছি যে আইপি নেওয়ার পরে আপনি কাজ শুরু করবেন। কাজ শুরু করার প্রথম শর্ত আপনার প্রোফাইলটা সাজাতে হবে সুন্দর করে। আপনি যদি প্রোফাইল ঠিক মতো না সাজান, আপনার যদি প্রোফাইল ঠিক মতো সাজানো না থাকে, তাহলে আপনি সার্ভে আসবেন। আমি এর আগেও আরেকটা ভিডিওতে বলছি যে সবকিছুর পরেও ভালো আইপি নেওয়ার পরে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়ার পরে সার্ভে আসে না। সার্ভে না আসলে তো আপনি এখান থেকে কোনো ধরনের ইনকাম জেনারেট করতে পারবেন না। সার্ভে না আসার একমাত্র কারণ এখানে যে ওনার প্রোফাইলের ইনফরমেশন গুলো ফুলফিল থাকে না। এখন আপনি আমাকে বলেন, ইউএসএ তে অ্যালকোহল বৈধ, বিয়ার বৈধ, সার্ভে সাইট গুলাতে সার্ভে ব্যাংকিতে হিউজ পরিমাণ সার্ভে অ্যালকোহল নিয়ে হয়, স্মোকিং আইটেম নিয়ে হয়। তাহলে আপনার প্রোফাইলে যদি দেওয়া থাকে যে আপনি স্মোক করেন না অথবা আপনি অ্যালকোহল আপনি ড্রিঙ্কস করেন না, তাইলে ড্রিঙ্কস রিলেটেড যে প্রোডাক্টের সার্ভে গুলা হবে, স্মোকিং রিলেটেড যে প্রোডাক্ট গুলা সার্ভে গুলা হবে, সেই সার্ভে গুলো আপনার এখানে কখনোই আসবে না। কারণ সার্ভে আসার আগে সার্ভে প্রোফাইলের সাথে ম্যাচ, প্রোফাইলের সাথে যদি সার্ভে ম্যাচ না করে তাইলে আপনার কাছে সার্ভে দিয়ে তো লাভ নেই। আবার ধরেন যে আপনি স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করেন, ফ্রি গুলা ব্যবহার করেন, পেইড গুলা আপনি ব্যবহার করেন, তার মানে এই ক্ষেত্রে আপনি স্ট্রিমিং সার্ভিসের প্রতি আপনার আগ্রহ কম, তাহলে তো আপনার কাছে স্ট্রিমিং সার্ভিসের যে সার্ভে গুলা আছে সেই সার্ভে গুলা আসবে না। তো এইভাবে আপনি যখন সার্ভে করতে যাবেন, সার্ভে যখন শুরু করবেন, অ্যাটলিস্ট আপনার প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। যেমন কমন একটা কথা বলি, সার্ভে প্রোফাইল গুলা যে হয় এদের মধ্যে ম্যাক্সিমাম এজ থাকে 40-45 এর ভেতরে থাকে। তাইলে 40-45 একজন মানুষের বিভিন্ন ধরনের অসুখ থাকতে পারে। যেমন কমন একটা অসুখ ডায়াবেটিস টাইপ 1 অথবা টাইপ 2, অথবা হাই ব্লাড প্রেশার, অথবা ডিপ্রেশন, অ্যালার্জি, ব্যাক পেইন। তাহলে আপনি আপনার প্রোফাইলে যদি এই জিনিসগুলা অ্যাড না করেন তাহলে আপনি তো ট্রিটমেন্ট রিলেটেড কোনো সার্ভে আপনি পাবেন না। ডায়াবেটিসের কোনো মেডিসিন, ডায়াবেটিসের কোনো মেডিকেশন, ডায়াবেটিসের কোনো নতুন আপকামিং প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটে জনমত জরিপ করতে চাচ্ছে, এখন আপনার যদি সেই জিনিস দরকারি না হয়, আপনি যদি সেই জিনিস আপনার প্রয়োজন না হয়, সেই
অসুখী নেই, তাইলে তো সেই রিলেটেড সার্ভেগুলো আপনার কখনোই আসবে না, আর আপনার প্রোফাইলে আসবে না। আর একটা কমন ভুল যেটা করে মানুষ, সেটা হলো সার্ভে করার সময় শুরু করে, অনেকেই ধারণা করে যে এখন থেকে শুরু করলাম, আজকে রাত্রের থেকে আমার $5 $10 করে ইনকাম শুরু হয়ে গেল। ব্যাপারটা তা না। আমার আমার কাছে যেটা মনে হয় যে আপনি সার্ভে শুরু করার আগে প্রথম কাজ সবকিছু ওকে করে নেওয়ার পরেও আপনি আইডি নিলেন, আপনি আইডি নিলেন, তারপরেও সবচেয়ে প্রথম আপনার কাজ হলো আপনার প্রোফাইলটা আপনার মেমোরাইজ করা। আপনার প্রোফাইল মেমোরাইজ করা, আপনার অ্যাড্রেস কি, আপনার জিপ কোড কোনটা, আপনি অন্য অন্য যে বেসিক ইনফরমেশন আছে, আপনার ইয়ারলি আর্নিং কেমন, এই সবকিছুর উপর ডিপেন্ড করার, সবকিছু মেমোরাইজ করার পরে আপনার সার্ভে স্টার্ট করা উচিত। কারণ একটা সার্ভে যখন ম্যাচ হয়, আপনি যখন সার্ভেতে এন্টার করেন, তখন তারা কিছু প্রশ্ন, প্রোফাইল বেস কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করে। আপনি বারবার যত সার্ভেতে ঢুকবেন ততবারই আপনাকে ওই একই কোশ্চেন মানে জিজ্ঞাসা করবে, বিরক্ত হবে না। আর আপনার উত্তরগুলো প্রতিবার একই উত্তর হতে হবে, প্রোফাইল অনুযায়ী সঠিক উত্তর হতে হবে। মাঝখানে কিছু ব্যাপার আছে, যেমন সাপোজ আরেকটা জিনিস, যে আপনি ম্যাক্সিমাম সার্ভেতে যে থাকে যে আপনার পরিবারের যে ডিসিশন গুলা হয়, সেই ডিসিশন গুলাতে আপনার ভূমিকা। এখন আপনার পরিবারে যদি আপনার ডিসিশন, আপনি যে ডিসিশন নেবেন সেই ডিসিশনে যদি প্রধান ডিসিশন না হয়, আপনি যদি আপনার পরিবারের গার্ডিয়ান না হন, আপনি আপনার পরিবার যদি আপনার ইনকামের উপর ডিপেন্ডেন্ট না হয়, আপনি যদি সোল ডিসিশন মেকার না হন, তাহলে কিন্তু আপনি সার্ভে কন্টিনিউ করতে পারবেন না। যখনই আপনি বলবেন যে আপনার পরিবারের ডিসিশন আপনি একা নিতে পারেন না, অন্য অন্য মানুষের সাথে নিতে হয়, অথবা আপনার স্পাউসের সাথে নিতে হয়, অথবা প্যারেন্টস এর সাথে নিতে হয়, তখনই দেখবেন যে আপনাকে সার্ভে থেকে বের করে দিচ্ছে। তো এটা একটা কমন প্রশ্ন। আরেকটা যেটাই থাকে সেটা হলো যে কিছু মানে প্রফেশনাল এখানে কয়েকটা জিনিস থাকে, যেটা হলো আপনার আপনি কি কোনো বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন কিনা, আপনি কোনো ফুড অ্যান্ড বেভারেজে কাজ করেন কিনা, এরকম 5-7টাই থাকে, পরে থাকে নাম আপনার। এখন আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে আপনি সার্ভে কখনো শুরু হয় না, কোন রিলেটেড প্রোডাক্ট নিয়ে সার্ভে হবে এটা কিন্তু আপনি তখন পর্যন্ত জানেন না। উপরে যে কয়েকটা ব্যাপারে তারা উল্লেখ করে, ওর ভিতরেই হয়তো কোনো একটা প্রোডাক্ট নিয়ে সার্ভে হবে। সেইখানে আপনি যদি দিয়ে দেন যে আমি রিসার্চ সেন্টারে কাজ করি, তাইলে তো আপনাকে দিয়ে সার্ভে করানোর কোনো যুক্তি নাই। কারণ তারা সবসময় খুঁজে সাধারণ পাবলিক, সাধারণ আমেরিকান, যাকে দিয়ে সার্ভে করাইলে পরে সাধারণ মানুষের যে মতামত, সেই মতামতই সার্ভের মাধ্যমে উঠে আসবে। তো এই কিছু বেসিক নিয়ম আছে, এই নিয়মগুলো যদি আপনি ঠিকঠাক মতো ফলো করেন, তাহলে অ্যাটলিস্ট আপনি সার্ভেতে ভালো করতে পারবেন। আর সার্ভে কি জন্য করানো হয় সেটা তো আমি বললামই। সার্ভে বিভিন্ন নতুন ধরনের প্রোডাক্ট নিয়ে সার্ভে হয়, ইভেন কোন সোশ্যাল টপিক নিয়ে সার্ভে হতে পারে, তারপরে নতুন কোনো সিরিজ আসতেছে, নতুন কোনো মুভি আসতেছে, এই রিলেটেড কিছু সার্ভে হতে পারে। গেমস নিয়ে অনেক সার্ভে হয়, স্মোকিং প্রোডাক্ট, অ্যালকোহলিক প্রোডাক্ট, এইগুলা নিয়ে হিউজ পরিমাণ সার্ভে হয়। ফিনান্সিয়াল বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর সার্ভিস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হাউস লোন, বিভিন্ন রিটায়ারমেন্ট প্ল্যান, সেইগুলা নিয়ে সার্ভিস হয়, সার্ভে হয়। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে আমেরিকাতে খুব পপুলার, অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, ক্রোগার, হ্যাঁ অনেক, এইগুলা নিয়ে সার্ভিস হয়। আমেরিকার সামাজিক অবস্থান সম্বন্ধে, আমেরিকার সার্ভিস সম্বন্ধে আপনার যত ভালো ধারণা থাকবে, আপনি সার্ভেতে তত বেশি ভালো করতে পারবেন, আপনি তত কম সার্ভে থেকে ডিসকোয়ালিফাই হবেন। আপনি যদি
আর আপনাকে সবসময় চিন্তা করতে হবে, আপনি এখন এখানে আপনার বয়স 20 বছর, আপনি সম্পূর্ণ আলাদা ব্যক্তি, কিন্তু আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনি সার্ভে করার সময় অন্য আর একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছেন। তার বয়স হয়তো 40 আপ, 45, 43, 41, হোয়াট এভার, যে কোনো বয়স হতে পারে। তাহলে তখন আপনার চিন্তা ভাবনা থাকতে হবে সেই লেভেলের একজন মানুষের। আপনি যদি এই জিনিসটা, এই ট্রিকটা যদি ধরতে পারেন, আপনি যদি ওনার মতো করে চিন্তা করতে পারেন, তাহলে আপনি সার্ভিস থেকে ডিসকোয়ালিফাই সহজে হবেন না। আপনি পার ডে $5 থেকে $10 অনায়াসে ইনকাম করতে পারবেন। প্রতিদিন পার ডে আইপি দিয়ে কাজ করলে 30 টাকা দিয়ে আইপি নেবেন, 500 টাকা ইনকাম করবেন। খুব বেশি সময় দিতে হবে না, সন্ধ্যা থেকে 12টা পর্যন্ত আমার ধারণা আপনি যদি স্কিল হন, সন্ধ্যা থেকে 12টা থেকে 1টা পর্যন্ত এনাফ। আপনি সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট অনায়াসে $5 থেকে $10 করতে পারবেন। শনিবারে রবিবারে, শনিবারে কাজ একটু কম থাকে, রবিবারে আরো কম থাকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সার্ভে রিলেটেড যদি অন্য কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন আপনি জানাতে পারেন। আমি মোটামুটি খুব বেশি দিন হলো সার্ভে নিয়ে কাজ করতেছি না, তবে আমার ধারণা আমি এর যে আসল ট্রিক কিভাবে করতে হবে সেই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আপনারা আমার প্রোফাইল হয়তো দেখছেন, আমি আমার এই প্রোফাইল দিয়ে খুব অল্প সময়ে 3 মাসের মধ্যেই $650 মতো ইনকাম করছি। তাহলে আপনি যদি ঠিকঠাক ভাবে যদি করতে পারেন, পার মান্থ $150 থেকে $200 ইনকাম করা অনায়াসে সম্ভব, যেটা দিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন ইয়াং ছেলে অথবা মেয়ে যাই বলেন না কেন, সে তার নিজের খরচ অনায়াসে চালাতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, আমি সার্ভে করে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমার, সেটা হলো যে আপনি যদি মনে করেন সার্ভে করে আপনি ধনী হবেন, অনেক টাকা ইনকাম করবেন, সেই ধারণা আপনি মাথা থেকে ঝেড়ে ফেলেন। এটা কখনোই সম্ভব না। সার্ভে করে আপনি ধনী হতে পারবেন না, তবে আপনি সার্ভে করে চলতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।